হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু তোমাদের সাথে একদম একটা অন্য রকম অভিজ্ঞতা শেয়ার করব। আজ যে জায়গাটার খোঁজ তোমাদের দেব সেটা কিন্তু একদম ভাইরাল একটা জায়গা, আর সেটা আমাদের মোটামুটি সবারই খুবই পছন্দের জায়গা, নিউ টাউনে। তাই বুঝতেই পারছো খুবই ধারে কাছেই কিন্তু জায়গাটা। আর এখানে তোমাদের মধ্যে যারা কাপেল আছো তাদের তো দারুণ লাগবেই, আর তার সাথে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে তোমাদেরকে আমি সমস্ত রকম ইনফরমেশন এই ব্লগটাতে শেয়ার করব। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজ কিন্তু আমি চলে এসেছি নিউ টাউনের একদম ভাইরাল একটা ডেস্টিনেশন তরণ্যতে। আর এখানে তোমরা কিভাবে আসবে সেটাই তোমাদেরকে প্রথমেই বলে দিই। তোমরা নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে যে 16 নম্বর ট্যাঙ্ক আছে তার পাশেই রয়েছে তরণ্য। আর এটা একদমই নতুন একটা ডেস্টিনেশন, ভীষণ সুন্দর। আর এখানে আসলে তোমাদের সত্যি বলছি দারুণভাবে সময়টা কেটে যাবে, তোমরা বুঝতেই পারবে না সময়টা কিভাবে কেটে যাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি যে এখানকার রাস্তাগুলো কীরকম। তবে হ্যাঁ, একদমই ফাঁকা কিন্তু জায়গাটা, আর দুপাশেই ফ্ল্যাট রয়েছে, তার সঙ্গে খালি জমিও রয়েছে, বেশ হাওয়া, খুবই সুন্দর জায়গাটা। রাস্তাটা এখনও সেভাবে তৈরি হয়নি, বাট ঠিকঠাকই আছে, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা যদি 4 হুইলার নিয়েও আসো না, তোমাদের রাখার মতো যথেষ্ট জায়গা রয়েছে। তো আশা করি তোমরা সবাই আসবে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি জায়গাটা আসলে কীরকম। It's got everything I need. Yeah, the rooms, they're cheap. And if we don't wanna, we don't ever, ever, ever have to leave. Yeah, there might not be a... এখানে রাস্তার দুধারে দেখো গাড়ি রাখার যথেষ্ট জায়গা রয়েছে, কোনো পার্কিংয়ের জন্য আলাদা চার্জেস নেই, এখনও অবধি নেই, হয়তো ভবিষ্যতে পার্কিংয়ে টাকা লাগবে। তো এর পাশ দিয়েই তোমরা রেখে দিতে পারো গাড়ি, তারপরেই তোমরা ভিতরে যেতে পারো। তো আমরা রাস্তার ধারেই গাড়ি রেখে নিয়েছিলাম। তো এখানে একটা ক্যাফেও রয়েছে, ক্যাফে একান্ত। তো আমরা এই তরণ্যের ভিতরে ঢোকার আগে যাব যেখানে দুটো ঝিল রয়েছে, আর তার মাঝখানে রয়েছে সরু ইটের একটা রাস্তা, যেখানে কিনা অনেকেই ফটো তুলছে এবং এখানে অনেকে মাছও ধরে। তো চলো সবার প্রথমে তোমাদেরকে আমি সেই জায়গাটা আগে দেখাই। এই যে ঝিলটা দেখছো, এটা হলো একটা ঝিল, তার পাশেই দেখো সরু ইটের রাস্তা, আর তার পাশেই রয়েছে দেখো আরেকটা ঝিল। এখানে একটা নৌকাও দেখলাম রাখা আছে এবং অনেকে ফটোশ্যুটও করছে এখানে। তো তোমরা যারা ফটো তুলতে ভালোবাসো তারা কিন্তু এখানে এসে ফটো তুলতেই পারো। আর এটাই হলো তরণ্যের মেন গেট। এবার মেন গেট থেকে ঢুকলেই তোমরা দেখতে পারবে এটা কতটা স্পেসিয়াস। সবার প্রথমেই আসি বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য দেখো এখানে খেলার জায়গাটা কতটা বড়, এখানে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর দোলনাটা শুধুমাত্র কিন্তু বাচ্চাদের জন্য নয়, চাইলে বড়রাও কিন্তু চড়তে পারো। ভীষণ সুন্দর খালি জায়গা, তো জানোই সব সময় বাচ্চাদের ভালো লাগে। তো ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের বাচ্চাদেরও এখানে আসলে। আর সমস্তগুলো খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, চারিদিক যে নোংরা এমনও নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। তো বাচ্চাদের টাইমও খুব সুন্দরভাবে এখানে আসলে কেটে যাবে। আর তোমরা চাইলেই ভিতরে ক্যাফে একান্তর ভিতরেও খেতে পারো, আর যদি তোমরা মনে করো বাইরে খাবে, বাইরে যে রাস্তার ধারে যেখানে বললাম গাড়িগুলো রাখার জায়গা, সেখানেই সন্ধ্যাবেলা হলে প্রচুর খাবার স্টলে বসে যায়, তোমরা চাইলে সেখান থেকে খাবার এনেও এখানে বসে খেতে পারবে। এখানে ফটো তোলার জায়গাগুলোও খুব সুন্দর, এরকম রেলিং করা রয়েছে। আর তোমাদের যে বললাম চাইলে বড়রাও এখানে দোলনা চড়তে পারবে। আমি তো নিজে চড়ে নিয়েছিলাম, দেখলাম অনেকেই চড়ছে, সেই দেখে আমিও চড়ে নিয়েছিলাম। তো সাধারণত কোনো রিসর্টে না গেলে দোলনা চড়া যায় না এইভাবে। তো এখানে এসে বেশ দোলনা চড়ার সুযোগটা যখন পেলাম তখন ছাড়বই বা কেন। তোমরা এখানে আসলে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবে, এইটুকু তোমাদের বলতে পারি। আর দেখো এখানে ঝিলের জলটা এতটা সুন্দর লাগছে, আর যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল আর হাওয়াও দিচ্ছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই জায়গাগুলো তো ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা। এবার চলো আমি তোমাদেরকে সামনের দিকটা দেখাচ্ছি, যেখানে কিনা বসার অনেক জায়গা। দেখো এখানে ধাপে ধাপে প্রচুর বসার জায়গা রয়েছে, খুব
খুব সুন্দর, এখানে চাইলে তোমরা বাইরে থেকে খাবার এনে এখানে বসেও খেতে পারবে এবং সুন্দর একটা সময় কাটাতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর ঝটপট গিয়ে ঘুরে এসো। You cannot reap what you never did.